ঈদ ঘনিয়ে আসায় দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে ফেনীর মোহাম্মদ আলী হাটে আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ফেনীর যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলো কিন্তু অনেকটা জমে উঠেছে। ক্রেতা বিক্রেতা এবং বিপুল সংখ্যক যে বিভিন্ন ধরনের পশু এদের অংশগ্রহণে কিন্তু এভাবে জমে উঠেছে এবং এক একটি গরু বিক্রি হচ্ছে, মানুষ হাঁক ডাক দিচ্ছে, ক্রেতা বিক্রেতা তারা তাদের গরুটি চয়েস করে দামাদামি করে নিয়ে যাচ্ছে এবং উৎসব মুখর একটি পরিবেশ ফেনীর বাজারগুলোতে বিরাজ করছে। আমরা রয়েছি ফেনীর যতগুলো বাজার রয়েছে ঐতিহ্যবাহী, তার মধ্যে অন্যতম আজ যে বাজারটিতে রয়েছে ফেনীর মোহাম্মদ আলী বাজার। এই বাজারে আজ যারা ক্রেতা বিক্রেতা বা আয়োজক যারা বলছেন তারা ধারণা করছেন যে প্রায় 20,000-এর বেশি বিভিন্ন ধরনের গরু, ছাগল এবং ভেড়া, এ ধরনের মহিষ বা বিভিন্ন ধরনের পশু উঠেছে এবং এই সকল পশুদের কিন্তু এখানে যারা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে জেলার এই বাজারে এসে কিনে নিয়ে যাচ্ছেন। তবে ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বেশিরভাগ বিক্রেতারা বলছে যে বড় যে গরুগুলো রয়েছে সে গরুগুলো নিয়ে কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন বিক্রেতারা, কিন্তু কম চাহিদার তুলনায় কিন্তু ক্রেতা কম। তবে দেশি এবং মাঝারি, ছোট এবং মাঝারি গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং বিক্রেতারা যদিও বলছে যে তারা গোখাদ্যের দাম বেশি এবং বিভিন্ন কারণে তাদের অনেক খরচ পড়েছে, তারা কাঙ্ক্ষিত দাম চেয়েও কম মূলাচ্ছে। তবে আবার ক্রেতারা বলছে যে বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন, তারা অনেক দরাদরি করেও তাদের কাঙ্ক্ষিত গরুটি বা পশুটি মিলাতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু ফেনীতে এবছর যে পশুর যে চাহিদা রয়েছে কোরবানির পশু তা প্রায় 82,000 বা 500-র মতো, কিন্তু প্রাণী সম্পদ বিভাগ বলছেন চাহিদার তুলনায় প্রায় 5,000 পশু বেশি এখানে প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। এবং এই যে পশুর 112টি বাজারে কিন্তু জেলা প্রশাসন ইজারা যে তালিকা দিয়েছেন, অনুমোদন দিয়েছে বাজারের জন্য, সে 112টি বাজারে যে পরিমাণ পশু ক্রয় বিক্রয় হবে তার পরিমাণ 700 কোটি টাকার বেশি ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা যেটা বলছেন। এবং আপনাকে যদি বলি, আপনারা জানেন গত বছর বন্যায় কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনীর খামারিরা। সেই ক্ষতি কাটিয়ে উঠে কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এবং তারা যেটা বলছেন যে ভারত থেকে কিছু গরু প্রবেশ করেছে, যার কারণে কিন্তু তারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না বলে তারা অভিযোগ করছেন। এবং সব মিলে কিন্তু আর মাত্র 2 দিন রয়েছে বাকি। সেই 2 দিনে যারা এখনও পশু কিনেনি তারা আরও 2 দিন যে সময় রয়েছে সেখান থেকে কিন্তু তাদের কাঙ্ক্ষিত পশু বা কোরবানির পশুটি কিনে তারা কোরবানি দিবেন, এমন প্রত্যাশায় কিন্তু ফেনীর ক্রেতা বিক্রেতারা বাজার থেকে বাজার বা গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। এই ছিল আমার কাছে ফেনীর পশুর বাজার থেকে সবশেষ। কোরবানির পশুর হাটে বেচাকেনার খবর জানতে সরাসরি ছিলাম ফেনীর মোহাম্মদ আলী হাটে।